আমার কথা শুনে চললে হবে। দেখো, আমি বাসে উইন্ডো সিট পছন্দ করি না, কারে ড্রাইভিং সিট পছন্দ করি না। হানিমুন মানে আমার কাছে দীঘা বা মন্দারমণি নয়, প্যারিস কিংবা সুইজারল্যান্ড যেতে হবে। সবাই একসাথে বাইরে বেরোলে একটা লাক্সারিয়াস কার থাকতে হবে, জামা কাপড় ব্র্যান্ডেড হতে হবে। তোমার মতন চোর বাজারের ব্র্যান্ডেড জিনিস নয়, অরিজিনাল ব্র্যান্ডেড জিনিস। আগে টাকা রোজগার করতে শেখো। বারবার আমার কাছে এসে মলে যাব, পার্টি করতে যাব বলে অপমানিত হওয়াটা বন্ধ করো। তাহলে এখন আমি কি করব? যাও এই খুচরোগুলো নিয়ে ঝালমুড়ি কিনে আনো, তোমাকে আমি খাইয়ে দিই আর তুমি আমাকে খাইয়ে দাও। তোমার সাথে বিয়ে করে যা ভুল করেছি, তারপর এই মুড়ি ছাড়া আমার কপালে আর কিছুই জুটবে না। ও যেভাবে কথা বলে গেল, এই জীবনে সিনেমা, পার্ক কোথাও যেতে পারবো না বলে মনে হচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। ভৈরব, দিন দিন আমার উপকার তুমি করেই চলেছ। সেই দিন তুমি ওই চোরেদের হাত থেকে আমার সুটকেস, আমার প্রাণ দুজনকেই বাঁচালে। তারপর আমার যখন হার্ট অ্যাটাক হলো, আমার প্রাণটা তখন তুমিই বাঁচিয়েছিলে। আচ্ছা, এত ভালো ফার্স্ট এড কোথায় শিখলে? আসলে আগে আমি একদমই অন্যরকম ছিলাম দাদা। মাঝে মাঝে জেলে থাকতাম। এইসব জেলেই আমায় শিখিয়েছিল যদি কারোর হার্ট অ্যাটাক হয় তাহলে তাকে কিভাবে ফার্স্ট এড দিতে হয়। আর সেটাই আপনার ক্ষেত্রে কাজে লেগে গেছে। কি, তুমি জেলে গিয়েছিলে? হ্যাঁ দাদা, কিছুদিন আগেও আমি একেবারে অন্যরকম ছিলাম। প্রত্যেকটা মানুষেরই জীবনে দুটো সাইড থাকে। সেটা আমার ডার্ক সাইড। এখন অন্ধকারটা মুছে চেষ্টা করছি আলোর দিকে যাবার। ও, যারা ভালো তারা অনেক সময় দেখা যায় খারাপ হয়ে যায়, কিন্তু একবার যে খারাপ হয়েছে সেই ভালো হয়ে গেলে সে আর কখনো খারাপ কাজ করতে পারে না। আমার মনে হয় ভগবানই তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। দাদা এক মিনিট। এই নিন, এই ব্রিফকেস অটোতে পড়েছিল। এটা তুমি রাখো ভৈরব। এটা আমি পারবো না স্যার। দাদা, হাজার হাজার কোটি টাকার মালিক আমার বোন। ও সেদিন একটা 2 কোটি টাকার চেক লিখে দিয়েছিল আমাকে। ওকেও সেটা দিতে বারণ করে আমি ফেরত পাঠিয়েছি। আমি গায়ে গতরে খেটে যেটুকু রোজগার করি সেটাই যথেষ্ট দাদা। এটা আমি তোমাকে এমনি এমনি দিচ্ছি না, ব্যবসার জন্য দিচ্ছি। অনেক দিনের একটা আশা আছে, একটা ট্রাভেলসের বিজনেস করব। সেই জন্য আমি অ্যাডভান্স দেব বলে টাকাটা নিয়ে যাচ্ছিলাম, তখনই আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। এখন আমি ট্রাভেল বিজনেস তোমার নামে শুরু করব। তুমি ওই ট্রাভেল কোম্পানি দেখাশোনা করবে, টাকা দেব আমি, যা লাভ হবে 50-50। দাদা, এটা আমার যোগ্যতার থেকে অনেক বেশি। আমিও সব জানি না বাবা, 40-50 লাখ টাকা দেবার জন্য আমি তৈরি আছি।
আমরা দুজনে মিলে শুরু করব। কি ভাবছো? অটোর মধ্যে আপনি হাতিকে বসাতে চাইছেন? আমার দ্বারা সব হবে না স্যার। তুমি পারবে ভৈরব, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তোমার মতো লোকেরা বড় হলেই তবে 5 জনের লাভ হবে। তোমার মতো একজন ভালো লোকের সঙ্গে কাজ করছি বলে আমারও খুব ভালো লাগবে। তোমার ভ্যালু তুমি জানতে পারবে ভৈরব। তোমার মতন লোক আজকাল খুব কমই পাওয়া যায়। না করো না বাবা, তোমার সঙ্গে আমি কথা বলছি ভেবো না, ভাবো লক্ষ্মী বলছে। আচ্ছা ঠিক আছে দাদা, একসাথে মিলেই না হয় ট্রাভেল বিজনেস শুরু করব। ঠিক আছে, কিন্তু অফিসটা আমরা কলকাতাতেই করব। দীঘায় এখন অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিস আছে, একটা লেভেলের পর বড় করা সম্ভব হবে না। কিন্তু কলকাতায় যদি অফিসটা করা যায় তবে যে কোনো ট্রাভেলসের বড় হওয়া সম্ভব। ঠিক আছে দাদা, দীঘাতেই হোক বা কলকাতাতেই হোক, কাজটাই হলো শেষ কথা। হ্যাঁ, আসুন দাদা। চলো ভৈরব। রূপা দিদি, দুর্গা ঘুমিয়ে পড়েছে কি? দুর্গা তুলে আনলে কেন? আমাদের বলতে আমরা তুলে আনতাম। কি হয়েছে ছোটদি? দুর্গা ওর ঘুম পায়নি কমলামা। আজ নাগরদোল্লা চড়বে বললো, সেখানে বসেছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। সেজন্যই আমি ওকে আগে বাড়িতে নিয়ে আসলাম। অশোক এখন ওষুধ আনার জন্য মেডিকেল শপে গেছে। ছোটদি, ওকে তো তোমার হসপিটাল নিয়ে যাওয়া উচিত ছিল, বাড়িতে আনলে কেন? না রূপা, ডক্টরকে কল করেছিলাম আমি। ও যে 10 দিন ধরে আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, তাই নাগরদোলায় উঁচুতে যাওয়ার পর ওই জন্যই হয়তো মাথাটা ঘুরে গেছে। ওকে একটু গ্লুকোজ খাইয়ে 1/2 ঘন্টার মতো শুয়ে রাখতে বললেন ডক্টর। তারপরেও যদি ও ঠিক না হয় তাহলে ডক্টর নিজে আসবেন বললেন। তাই? তাহলে আমরা 1/2 ঘন্টা দেখে নিই দিদি। দুর্গা, সোনা, ওর সোনা, আস্তে আস্তে, একদম আস্তে। হেলান দে, পেছনে হেলান দে, আস্তে আস্তে হেলান দে পেছনে। সোনা, কেমন লাগছে এখন? একটু ভালো লাগছে? আর কোনো ভয় নেই আমাদের, ওই তো ও চোখ খুলেছে। মা, আমি বাইরে কি করে এলাম? আমি নাগরদোলে উঠেছিলাম না? হ্যাঁ সোনা, কিন্তু নাগরদোলায় হঠাৎ করে তোর মাথা ঘুরে যায়, এই জন্যই আমি তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তোর হয়েছিলটা কি সোনা? এভাবে হঠাৎ করে তোর মাথা ঘুরে গেল কেন? আরে তখন কি হলো আমি জানি না, আমি তো নাগরদোলাতেই বসেছিলাম, ওটা ঘুরছিল না। মনে হলো যেন সবকিছু ঘুরছে, চোখের সামনে সবকিছু যেন আস্তে আস্তে কিরম ঝাপসা হয়ে যাচ্ছিল। কিরম একটা বেলুনের মতো ফিল হচ্ছিল আমার। তারপরে মনে হচ্ছিল কেউ যেন আমার হাতটা চেপে ধরে আছে। আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না, চোখের সামনে সব ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল।
গল্প বলা আমাদের তোর কাছ থেকে শেখা উচিত। হার্টে যেন কেউ হাত দিয়ে এরকম চেপে ধরে আছে। কিচ্ছু হয়নি তোর। 10 দিন ধরে তুই যে আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছিস, এই জন্যই তুই ক্লান্ত হয়ে পড়েছিস। তোর কিচ্ছু হয়নি, একদম ঠিক আছিস তুই। তাই? সত্যি তাই? এই তো সোনা, তোমার কিচ্ছু হয়নি। তুমি কেন ভয় পেয়েছিলে? চলো এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে দিচ্ছি। রূপা, ওকে নিয়ে আয়। আয়। আরেকবার। সরি। ওকে ওকে ওকে, আবার। ওকে। প্লিজ। এই, তোমার কোনো মান সম্মান নেই নাকি? কাজে না গিয়ে তুমি বাড়িতে বসে আছো? যাও। বসে বসে কি ভাবছো? যাও, কাজে যাও। বললাম না যাও। এই তুই যা। আমি না, তোমার মেয়েই বলেছিল বাদাম কিনে আনতে। তোমার যা ক্ষমতা তাতে আর কি আনতে বলবে? তুমি কি 1 প্যাকেট বিরিয়ানি কিনে আনতে পারবে? হ্যাঁ, কি হলো, পারবে? যাও। আরে মুখ দেখতে হবে না, যাও গিয়ে। আরে যাও না। তোমার বর নেই, তোমার বিয়ে হয়নি, আমাদের দুজনের কষ্ট তোমরা দুজনে আর কি করে বুঝবে? আমাদের অভিশাপ তোমাদের ছাড়বে না, দেখে নিও। আরে তোমার অভিশাপে আমাদের কিছু হবে না, যাও তো। যাও না। আরে যাও না। আরে নন্দিনী, কি রে তুই? তোর কোনো বুদ্ধি নেই? ওই অপদার্থটার সঙ্গে তোর ডিভোর্স করিয়ে একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে জীবনটা সুখের করার চেষ্টা করছি। তুই এখানে অপদার্থটার সঙ্গে বসে বসে বাদাম খাচ্ছিস, খেলা করছিস। দেখো মা, অচেনা ভগবানের থেকে জীবনে একটা চেনা শয়তান অনেক ভালো। যা হওয়ার হয়ে গেছে, যেমনই হয়ে থাকুক ও আমার স্বামী, আর ওকেই আমি বড় লোক বানিয়ে আমার ইশারায় সারা জীবন নাচাবো। তুই যেরকম ভাবছিস, ও যদি না বদলায়? তুমি যাকে আমার বর হিসেবে আনবে, সে যদি আমার মনের মতন না হয়, তাহলে আবার আমার ডিভোর্স করিয়ে তুমি কি নতুন করে বিয়ে দেবে? বিয়ে কোনো বাস নয় মা, যে একটা বাসে চড়লাম, কিছুটা দূর গেলাম, তারপর আবার চেঞ্জ করে নতুন বাসে চড়লাম। সুখে থাকি বা দুঃখে, আমি ওর সঙ্গেই থাকবো। ও আমার কথা শুনে অনেক বড় লোক হবে, আর যতক্ষণ না আমার কন্ট্রোলে আসছে আমি ওর টিচারের কাজ করব, তারপরে মনে হলে ওর বউ হব। এসব শুনতে খুব ভালো লাগে রে মা, কিন্তু বাস্তবে এইসব একেবারেই সম্ভব হয় না।
তাই বলে তুমি আমাকে যাকে তাকে বিয়ে করতে বলবে আমি তো সেটা করব না। আমার মতে ভালোবাসা জীবনে অনেকবার আসতে পারে, কিন্তু বিয়ে শুধু একবারই হওয়া উচিত। বিজয় হয়তো গরিব মানুষ হতে পারে, কিন্তু আমাকে জমের মতো ভয় পায়, ভালোবাসে, আমার কথা শুনে চলে, আর আমাকে খুব ভালো রাখতে চায়। ও আমার জন্য সব কিছু করতে রাজি। তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দেবে সে আমার কথা শুনবে? আমাকে এত ভালোবাসতে পারবে? আছে তোমার কাছে কোনো গ্যারান্টি? তোর যা ইচ্ছে তাই কর, তোর জীবনটা যাতে ঠিকঠাক হয় তাই বললাম। ঠিক আছে, ঠিক করতে চাইলে যা আছে সেটা ঠিক করো, নতুন করে তোমাকে কিছু খুঁজতে হবে না। এটা কোনো গাড়ি নয় যে আমার পছন্দ না হলে অন্য কাউকে বিক্রি করে দেব। বিয়ে, জীবন, এগুলো সহজে বদলে ফেলা যায় না মা। অনুজা, ও যখন এত নিশ্চিত ভাবে বলছে তখন ছেড়ে দে, ওর জীবন ওকেই বুঝে নিতে দে। আমার জিজ্ঞেস করা উচিত, তুমি কেমন আছো মা? কি হয়েছিল বাবু তোমার? এখন কেমন আছো? তোমার কি মাথা ঘুরে গেছিল? ও, তুমি এটা জিজ্ঞাসা করছো? কমলা দিদা, কি হয়েছে জানো তো? আমি গিয়ে নাগরদোলায় বসেছিলাম, শুধু দোলনাটা ঘুরছিল না, পুরো দুনিয়াটা ঘুরে যাচ্ছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আবার শুরু করেছে না ও? তুই একই কথা কতবার বলবি রে সোনা? তুমি ইনসিডেন্টে শুনেছো মানে সবাই শুনেছে নাকি? হ্যাঁ বেচারি, এরা তো কেউ জানতোই না, এই জন্যই তো বলছিলাম। ঠিক আছে, বলা হয়ে গেছে তো। এবার ম্যাডাম আপনি রেডি হন, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। না, বাচ্চার শরীর না এখন ঠিক নেই, তাও তুমি বাচ্চাটাকে স্কুলে যাওয়ার কথা বলছো? এখনকার মায়েদের না মনটার মন নেই, পাথর হয়ে গেছে। শোনো মেয়ের কথা। ঠিক বললাম না কমলা দিদা? হ্যাঁ গো সোনা। স্কুলে পড়া বোঝার সময় যদি মাথা ঘুরে পড়ে যায় তখন সেটা দায়িত্ব কে নেবে? কে দায়ী? এইসব কিচ্ছু হবেই না। 10 দিন ধরে টানা ঘুরে যাচ্ছিস, জাস্ট টায়ার্ড হয়ে পড়েছিস। টায়ার্ডনেস ছাড়া কিছুই নয়, কিচ্ছু হবে না। আগে স্কুলের জন্য রেডি হয়ে আসি। গির দেখ, আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি না, দেখেছো? কমলা দিদা, আমার না হালকা পেটে কিরম ব্যথা করছে। তাই এক গ্লাস লেবুর জল বানিয়ে দি। এখন স্কুলে যেতে হবে না বললে এক্ষুনি পেট ঠিক হয়ে যাবে তো? এই সমস্ত কিছু আমরাও করে এসেছি, তাই এসব নাটক আমার সামনে করে লাভ নেই। তুমিও করেছো আর এখন আমাকেও করতে হবে। এভাবে কথা চলতে থাকলে তুই থামবেই না। আগে যা, আগে স্কুলের জন্য রেডি হ। গো কমলা মা, ওকে তুমি নিয়ে যাও তো। ঠিক আছে দিদি, এসো। এই এসো।
ভৈরব, ভৈরব, ভৈরব। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার ভৈরব। কি হয়েছে দাদা? দিদি নমস্কার। দিদি মিষ্টি মুখ করুন। কিসের মিষ্টি? আপনি নিন না, আমি বলছি। আপনিও মিষ্টি নিন। ভৈরব, মিষ্টি মুখ করো। মানে মিষ্টি কিসের জন্য? আমি একটা নতুন ট্রাভেলসের অফিস ওপেন করেছি। এরপর সব দায়িত্ব ভৈরবই নেবে। ভৈরব, চাবিটা নাও। দিদি, আপনি চাবিটা নিন, নিজে হাতে করে ওকে দিন। নিন। ভৈরব, তোমার কথা মতো আমি নামটা শিবানী ট্রাভেলস বলেই রেখেছি।